নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ শ্রাবণের শেষ বেলাতেও কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বৃষ্টি। বৃহস্পতিবার 4 জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই শ্রাবণের শেষের দিকে এই বৃষ্টি কতটা প্রভাবিত করবে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ইতিমধ্যেই রাজ্যের প্রায় সবকটি নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে। ঠিক অন্য জায়গায় দেখা যাচ্ছে যে জল জমতেও শুরু করেছে। এই পরিস্থিতিতে বর্তমানে যদি আবারও বৃষ্টি হয়, কি পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে এবং কেমন বৃষ্টি হতে পারে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এই সময়ে দাঁড়িয়ে কিন্তু তোমার রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে ঝিরঝিরি কোথাও বা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং তারই মধ্যে আবহাওয়া দপ্তরের যে খবর, তাতে করে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু দাপট অব্যাহত থাকবে। কারণ এই মুহূর্তে হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা এবং সেটা বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে কিন্তু রাজ্য জুড়ে একটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর তার জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণটা আরো বাড়তে পারে বলেই কিন্তু ইঙ্গিত রয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, আরো কয়েকটা দিন বজ্রবিদ্যুৎ চলবে, ঝড়, চলবে বৃষ্টি এবং দমকা হাওয়া তো বয়েই যাবে। আর আদতে সেক্ষেত্রে যদি বলতে হয়, এটা যেহেতু বর্ষাকাল আর তাই বৃষ্টিপাত হবে, এটা যথারীতি স্বাভাবিক। যেমন ঠিক তার অন্যদিকে কতটা পরিমাণ বৃষ্টি হবে সেটাই হচ্ছে মূল বিষয়। ইতিমধ্যে বলা হচ্ছে দপ্তরের পক্ষ থেকে যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই থাকবে, স্বাভাবিকের থেকে অত্যাধিক পরিমাণে থাকবে। আর এই মুহূর্তে যেহেতু রাজ্য জুড়ে সক্রিয় হয়ে আছে তোমার বর্ষা রীতিমতো, আর তার কারণে এবার প্রভাবটা কিন্তু প্রচন্ড পরিমাণে পড়বে। বিশেষ করে এই যে বৃষ্টিপাতটা হবে তার ছেড়ে কিন্তু জল বাড়ার সম্ভাবনা রয়েছে। যে পরিমাণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে, তাতে করে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরো অত্যাধিক হতে পারে। এছাড়াও বর্ষাকালে কয়েকদিন সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে রোদ উঠে যাওয়া, হঠাৎ করে বৃষ্টিটা নেমে যাওয়া, এই যে দফায় দফায় একটা বৃষ্টিপাত হওয়া, এতে করে কিন্তু আবহাওয়াবিদদের বাসায় সেটাকে ব্রেক মনসুন বলা হয় কিংবা বর্ষা বিরতি। হঠাৎ করে আমরা দেখেছিলাম যে বৃষ্টিপাত কমে গেছে, আর সেটাকেই কার্যত আবহাওয়াবিদরা বলেছে বর্ষার বিরতি। তবে এবার এক ধরনের যেটা মৌসুমী বায়ুর স্থান, তার কিন্তু পরিবর্তন করছে। আর যথারীতি এটি এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া বলে আবহাওয়াবিদরা সেটা ধরছেন। এছাড়াও সাধারণত একটানা 30 থেকে 60 দিনের যে মনসুন প্রবাহ, তার কিন্তু এই সময়ের ব্যবধানে কিন্তু সেই বিরতিটা ঘটে। তবে হ্যাঁ, এবার রাজ্য জুড়ে এই সক্রিয়তা বলা চলে শ্রাবণের প্রায় শেষ বেলাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে আজকের দিনও তার ব্যতিক্রম নয়। তোমার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে 4 জেলাতে। পশ্চিম জেলা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হলুদ সতর্কবার্তার তালিকায় রয়েছে। এছাড়া রয়েছে সিপাহীজলা, গোমতী ডিস্ট্রিক্ট, রয়েছে সাউথ ডিস্ট্রিক্ট। পাশাপাশি বজ্রপাতের জন্য ইতিমধ্যেই যেমন হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, পাশাপাশি প্রত্যেকের ফোনে কিন্তু আবহাওয়াবিদদের পক্ষ থেকে, আবহাওয়া অফিস থেকে কিন্তু সেই মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে যথারীতি প্রত্যেকেই যেন সতর্ক হন। আর এই বৃষ্টিপাতটা একটু জল বাড়তে পারে বলে আগাম ভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। এই মধ্যে আরো একটি বিষয় হচ্ছে তাপমাত্রা সর্বোচ্চ তোমার 31.2 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, যেটা স্বাভাবিকের থেকে -1.5 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা স্বাভাবিকের থেকে -0.5 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি, যে কথা বলছিলাম জলীয় বাষ্প, কারণ ম্যাক্সিমাম তোমার আর্দ্রতা থাকছে 99%, এছাড়াও সর্বনিম্ন থাকছে 66%। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য বলে রাখি, তোমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে গোটা রাজ্য জুড়ে। এছাড়া বজ্রবিদ্যুতের সতর্ক রয়েছে। পাশাপাশি তাপমাত্রা সে অর্থ অনুভব না হলেও যথারীতি তাপমাত্রা কিন্তু 31.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, আর সর্বনিম্ন থাকবে 25.0 ডিগ্রি সেলসিয়াস। আর গত 24 ঘন্টাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে 24.3 মিলিমিটার। সেটা আগামী কয়েকটা দিন বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাজ্যের জন্য আবারও হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শেষ বেলায় ঘূর্ণাবর্ত আর ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে বৃষ্টি, শুধুমাত্র রাজ্য নয় দেশের প্রায় সবকটি রাজ্যেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল থেকে শুরু করে সিকিম, সিকিম থেকে শুরু করে কর্ণাটক, কর্ণাটক থেকে শুরু করে জম্মু কাশ্মীর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, পাহাড়ি এলাকায় এই বৃষ্টির ফলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টিতে দেখা যাচ্ছে কখনো বন্যা পরিস্থিতি, কখনো দেখা যাচ্ছে যে জলের নিচে তলিয়ে যাচ্ছে বাড়িঘর। তবে এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিন থাকবে। মৌসুম ভবন অর্থাৎ দিল্লির আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে, সেই আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন কিন্তু আরো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।